দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প নতুন ভাড়া বাড়ি। শহরের এক কোণে পুরনো 5তলা বাড়িটার 4র্থ তলায় ওঠে ঋদ্ধি। চাকরির জন্য শহরে নতুন এসেছে, বাজেট কম, তাই ভাড়াও কম। এটাই ছিল প্রধান কারণ। বাড়িওয়ালি কাকিমা চাবি দিতে দিতে বললেন, ঘরটা ভালো, শুধু রাতের বেলায় বারান্দার দরজাটা বন্ধ রাখবে। ঋদ্ধি হেসে বলল, চোর ডাকাত? কাকিমা একটু থামলেন। হাওয়া ঢোকে বেশি, অসুস্থ হবে। কিন্তু চোখ দুটো যেন অন্য কথা বলছিল। রাত 8টার সময় ঋদ্ধির ঘুম ভাঙল। টুপটাপ টুপটাপ কোনো এক শব্দ। মনে হলো বারান্দা থেকে জল পড়ছে। ঘুম জড়ানো চোখে উঠে দরজা খুলে তাকাতেই থমকে গেল। বারান্দা শুকনো, একদম শুকনো, কিন্তু শব্দটা তখনও শোনা যাচ্ছে। এবার ঠিক মাথার উপর থেকে, ছাদ থেকে। সকালে ঘুম থেকে উঠে ঋদ্ধি দেখল মেঝেতে ভেজা পায়ের ছাপ। ছাপগুলো বারান্দা থেকে ঢুকে সোজা তার বিছানার পাশে এসে থেমে গেছে। আরও অদ্ভুত, ছাপগুলো উল্টো, পায়ের আঙুল পেছনের দিকে। ঋদ্ধি দারোয়ানকে জিজ্ঞাসা করল, ওপরে কে থাকে? দারোয়ান চুপ। ওই ফ্ল্যাট তো খালি, বহু বছর ধরে খালি, কিন্তু রাতে তো শব্দ হয়। দারোয়ান মুখ ঘুরিয়ে বলল, আপা, সন্ধ্যার পর ওই সিঁড়ি দিয়ে না উঠলেই ভালো। সেই রাতে ঋদ্ধির ফোন বেজে উঠল। 3:03 AM, আননোন নাম্বার। ধরতেই কানে ভেসে এলো ফিসফিসানি আওয়াজ, ওপরে আয়। ঋদ্ধি কেটে দিল। ফোনটা আবার বাজল। একই কথা, একই গলা, কিন্তু এবার শব্দ ফোন থেকে নয়, ঘরের সিলিং থেকে। পরের দিন সকালে ঋদ্ধি দেখল সিলিংয়ের এক কোণে কালচে দাগ, ভেজা। দাগটা মানুষের চুলের মতো ছড়িয়ে আছে। হঠাৎ একটা ফোঁটা পড়ে তার গালে। জল নয়, লাল। বাড়িওয়ালি কাকিমাকে ধরে ঋদ্ধি সব বলল। কাকিমা ফ্যাকাশে হয়ে গেল। ওই ফ্ল্যাটে এক মেয়ে ছিল, 3 বছর আগে। রাতের বেলা ছাদ থেকে পড়ে মারা যায়, কিন্তু লাশ পাওয়া গিয়েছিল তোমার বারান্দায়। তাহলে সে ওপরে নয়, নিচে পড়েছিল। কাকিমা ফিসফিস করে বললেন, ও পড়ে যায়নি মা, ও নেমে এসেছিল। সেই রাতে বারান্দার দরজা নিজে নিজে খুলে গেল। ঠান্ডা ভেজা বাতাস ঢুকলো ঘরে। ঋদ্ধি দেখল বারান্দার রেলিংয়ের ওপর একটা মেয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। চুল ঝুলছে নিচে, চোখ দুটো সাদা, পা দুটো বাঁকানো, মানুষের মতো নয়। সে হাসল, ধীরে ধীরে ছাদের দিকে হাঁটতে শুরু করলো, উল্টো হয়ে। তারপর সিলিংয়ের ভেতর ঢুকে গেল। ঋদ্ধির ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা, ঋদ্ধি কলিং। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।